আজকে তোমাদেরকে আমি 19 বছর পুরনো একটা নন মডিউলার কিচেন মেকওভার করে দেখাবো। কিচেনটি আমার মায়ের। আমার মা রান্না করতে ভীষণ ভালোবাসে। রান্নাঘরের কালার থেকে শুরু করে কাউন্টার টপ সবই আমি চেঞ্জ করেছি। এছাড়াও আরও অনেক কিছু ডিআইওয়াই করেছি। তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করি। নমস্কার বন্ধুরা, আয়ুষিস ডিআইওয়াই কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে এই চিমনিটি খুলে নেব, কেননা বেশ কয়েক বছর ধরে ওটা খারাপ হয়েই পড়ে আছে। এরপর আমি ওয়ালটাকে কালার করে নেব। যেহেতু আমি আমার ট্রাইপডটা নিয়ে আসিনি, তাই সব ভিডিও করতে পারিনি। যতক্ষণ আমি কালার করেছি ততক্ষণ মোবাইল ধরে ভিডিও শ্যুট কেউই করতে পারবে না। বাসন রাখার র্যাকটাও রান্নাঘরের মতো অনেক পুরনো, তাই স্টিলের এই বাসন রাখার র্যাকটা আমি এখান থেকে সরিয়ে দেব। তার জায়গায় একটা পুরনো আলমারি শোকেস রাখলাম। এটা এত বেশি পুরনো হয়ে গিয়েছিল যে মা এটাকে ডিসকার্ড করে দেবে ভেবেছিল। এটাকেই আমি আবার রান্নাঘরে নিয়ে এসে কালার করে একেবারে নতুন ঝকঝকে করে দিলাম। এই শিশিগুলো জ্যাম জেলির শিশি। এগুলো প্রথমে গরম জলে ভালো করে ওয়াশ করে নিয়ে আমি তারপর এদের ঢাকনাগুলোকে হোয়াইট অয়েল কালার করে নিয়েছিলাম। তারপর বাড়িতে পড়ে থাকা একটা গিফট র্যাপিং পেপারকে এভাবে কেটে নিয়ে ওই ঢাকনাগুলোর গায়ে জড়িয়ে নিচ্ছি। মধুর এই কাঁচের শিশিটাকে টি কন্টেনার করব বলে এটাতে কালার করেছিলাম, কিন্তু পরে দিদির হাতে এটা ভেঙে যায়। এরকম ছোট ছোট একই মাপের কিছু প্লাইবোর্ড মায়ের বাড়িতে বাইরে পড়েছিল। এগুলোকে দেখেই মনে হলো এগুলো দিয়ে সুন্দর র্যাক বানানো যাবে। অনেকগুলো পিস ছিল। এগুলো দিয়ে আমি দুটো র্যাক বানিয়েছি। একটা আমি আমার সাথে নিয়ে এসেছি। প্রথমে আমি এই কালারটা করেছিলাম, কিন্তু আমার ভালো না লাগায় পরে এটাতে আমি হোয়াইট কালার করে দিই। রান্নাঘরের কাউন্টারটপের কন্ডিশনটা খুবই খারাপ। এখানে ব্ল্যাক স্টোনের বদলে গ্রানাইট বসানো হবে, তবে পরবর্তীকালে এই রান্নাঘরটা অন্য জায়গায় শিফট হবে। তাই আমার মনে হলো এই রান্নাঘরের মেকওভারে বেশি টাকা খরচ করার প্রয়োজন নেই। আমি ফ্লিপকার্ট থেকে 299 দিয়ে এরকম দুটো ওয়ালপেপার পারচেস করেছিলাম। ওগুলোকে আমি এই কাউন্টার টপের ওপর লাগিয়ে দিচ্ছি। এই ওয়ালপেপার লাগানোতে আমার দিদিরা আমাকে হেল্প করেছিল। চলো এবার ফাইনাল রিভিলটা দেখে নিই।
আমাকে বেশ কয়েকজন তাদের রান্নাঘর, বেডরুম, লিভিং রুম মেকওভার করে দিতে বলেছে, কিন্তু আমি আমাদের ফ্ল্যাটটিকে যতক্ষণ না সম্পূর্ণরূপে বাড়িতে পরিণত করছি, মানে যতদিন না আমাদের ফ্ল্যাটের আমি পুরোটা মেকওভার করতে পারছি, ততদিন আমি অন্য কোনো মেকওভার করব না ভেবেছি। তো যাই হোক, এতদূর যদি আমার ভিডিওটিকে দেখে থাকো তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রেখো, যাতে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটা দেখতে পাও। তো আজকের জন্য এইটুকু। আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততদিন তোমরা সবাই ভালো থাকবে।